বিসমিল্লাহির রহমানির রহিম। আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে 2024 সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানের স্মরণে বৃক্ষমেলা 2025 আয়োজনে জেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগ। এই মেলাটি সার্কিট হাউসে হওয়ার একটি মাত্র কারণ পার্ক বান্ধব পরিবেশ, শহর ও শহরের পার্শ্ববর্তী এলাকা থেকে আগত সৌন্দর্য ভ্রমণ পিপাসু মানুষেরা প্রকৃতির টানে পার্কে বেড়াতে আসে। আর এজন্যই এবারে এই আয়োজনটি করা হয়েছে সার্কিট হাউস মাঠে। আমরা গেটে ঢোকার পরে আমাদের চোখে চোখে পড়ল প্রায় 3 থেকে 4 শতাধিক বিভিন্ন পলস, ফুল ও বনজ সহ বাহারি উজ্জ্বল বর্ণের গাছগুলো। এখানে আপনার গাছগুলো মিলছে 100 থেকে 1000 টাকা পর্যন্ত এবং বিভিন্ন ফুলে সুসজ্জিত একটি বাগানের মতো। শহর থেকে বিভিন্ন মানুষরা দল বেঁধে গাছগুলো ক্রয় করছে নিজেদের বাগানের আঙ্গিনা কিংবা ছাদে লাগানোর জন্য। মূলত ফলস গাছগুলোর মধ্যে আমার নজরে যে গাছগুলো আসলো, আমরা পেয়ারা, জলপাই, নাশপাতি, বড়ই, ডালিম, বেদানা সহ আরো অনেক গাছ। এদের অধিকাংশ গাছে ফল দেখতে পেলাম। এছাড়া প্রায় 40 থেকে 50 প্রজাতির নানা ধরনের ফুল গাছ। এছাড়া বনজ গাছের সুসম্বার তো রয়েছে। মেলার অভ্যন্তরে যে 40 থেকে 50টি স্টল রয়েছে, সেগুলোর অধিকাংশগুলোতেই বিক্রি করা হচ্ছে বিভিন্ন গাছের বীজ, ঘরে কিংবা বাগানে সাজানোর মতো বাহারি রঙের টব। এই বৃক্ষ মেলা শুধু আমাদেরকে বৃক্ষ ক্রয় কিংবা বিপণনের কথাই জানান দেয় না। এই বৃক্ষ মেলা আমাদের পরিবেশের ভারসাম্য, জলবায়ু পরিবর্তন সহ আমাদের জন্য গুরুত্বপূর্ণ অবদানও রাখে। মেলা কর্তৃপক্ষ এই মেলায় ক্রেতাদের জন্য আরও একটি সুবিধা কথা আমাদেরকে জানিয়েছে। যারা বিভিন্ন প্রজাতির বাহারি গাছ ক্রয় করবে কিন্তু নেওয়ার স্বার্থে তাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য একটি সুনির্দিষ্ট ব্যবস্থা করা হচ্ছে মেলা কর্তৃপক্ষ। আমরা সবাই অন্তত 2টি করে গাছ লাগাই এবং জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।